নমস্কার। আজ একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজ আমি আলোচনা করব মোটা হওয়ার উপায় সম্পর্কে বা ওজন বৃদ্ধি করবেন কিভাবে। আমরা অনেকেই মোটা হতে চাই বা ওজন বৃদ্ধি করতে চাই। আমরা সবাই জানি যদি আমরা খুব বেশি মোটা হই তাহলেও যেমন বিড়ম্বনার সম্মুখীন হই, তেমনি যদি আমরা খুব রোগাও হই তাহলেও সবার সামনে আমাদের নানা রকম বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। আমরা অনেকেই মোটা হওয়ার জন্য নানা রকম ওষুধ খেয়ে থাকি এবং এর ফলও কিন্তু আমরা তেমন কিছু পাই না। আজ আমি মোটা হওয়ার 10টি উপায় সম্পর্কে আলোচনা করব। আশা করছি এগুলো করলে আপনি হয়তো একটু উপকার পেতেও পারেন। তবে আমি প্রথমেই জানাতে চাই, আমরা যে রোগা এর পেছনে কিন্তু অনেক কারণ আছে। চলুন তবে জেনে নেই ওজন কম হওয়ার কয়েকটি কারণ সম্পর্কে। আমাদের নানা ধরনের কারণের জন্য আমাদের ওজন কম হতে পারে, যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস মানে সঠিক সময়ে না খাওয়ার জন্য, আবার জেনেটিক কারণে অনেকে রোগা হয়ে থাকে। এছাড়া কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, জন্ডিস হলে কিংবা এইডস হলে, নানা রকম ড্রাগস নিলে, ডায়াবেটিস হলে, নানা ধরনের অসুবিধার জন্য, শারীরিক অসুস্থতার জন্য আমাদের ওজন কম হতে পারে। তবে আমাদের কয়েকটি উপায় আমরা যদি অবলম্বন করতে পারি তাহলে আমরা উপকার পেতে পারি। আসুন তবে জেনে নিই ওজন বৃদ্ধির কয়েকটি পদ্ধতি সম্পর্কে। যেমন 1. ব্যায়াম। অনেকেই আমরা মনে করি আমরা শুধু রোগা হওয়ার জন্যই ব্যায়াম করি, তবে এটি একদম ভুল ধারণা। আমরা যেরকম রোগা হওয়ার জন্য ব্যায়াম করি তেমনি আমরা মোটা হওয়ার জন্য ব্যায়াম করতে পারি। নানা ধরনের ব্যায়াম আছে যে ব্যায়ামগুলোর মাধ্যমে আমরা মোটা হতে পারি। 2. বারবার খাবার গ্রহণ করা। আমাদের প্রত্যেকেরই বারবার খাবার গ্রহণ করা উচিত। যেমন নর্মালি আমাদের 2 ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার খাওয়া উচিত, কিন্তু যারা আমরা মোটা হতে চাই তাদের 2 ঘন্টা পর পর অনেকটা বেশি করে খাবার খাওয়া উচিত। এই সময় আপনি দুধ, দই, ছানা, মিষ্টি জাতীয় জিনিস খেতে পারেন। এতে যেমন আপনাদের পুষ্টিও পাবেন, তেমনি আপনাদের মোটা হতে অনেক সাহায্য করবে। 3. ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজনীয় একটি জিনিস, তাই আমাদের কার্বোহাইড্রেট খাওয়া খুবই দরকার। কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো ভাত এবং রুটি। সেই জন্য দিনে অন্তত চেষ্টা করতে হবে 2 বার ভাত রুটি খাওয়ার জন্য। এর মানে একদমই এটা নয় যে আপনি অনেক অনেক খাবেন, কিন্তু আমাদের নর্মাল যেসব মানুষ নর্মাল যাদের ওয়েট তারা যে পরিমাণ খায় তার তুলনায় একটু বেশি পরিমাণেই আপনাকে ভাত রুটি খেতে হবে। এর ফলে আপনি সহজেই মোটা হতে পারবেন। 4. ওজন কমানোর জন্য ডাক্তাররা আমাদের বেশি ক্যালোরি বার্ন করতে বলেন এবং কম ক্যালোরি গ্রহণ করতে বলেন। ঠিক তেমনি যখন আমরা ওজন বৃদ্ধি করতে চাইছি তখন আমাদের কম ক্যালোরি বার্ন করতে হবে এবং বেশি ক্যালোরি গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা যে পরিমাণ ক্যালোরি নিয়ে থাকি তার থেকে দ্বিগুণ পরিমাণ আমাদের ক্যালোরি নিতে হবে। ফলে আমরা যদি খুব দ্রুত মোটা হতে চাই তাহলে আমাদের দিনে 600 থেকে 700 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে, এবং যদি আমরা আস্তে আস্তে মোটা হতে চাই তাহলে আমাদের দিনে 500 থেকে 600 ক্যালোরি গ্রহণ করতে হবে। এভাবে যদি আমরা ক্যালোরি গ্রহণ করতে থাকি 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের ওজন কিছুটা বৃদ্ধি করতে পারবো। 5. মোটা হওয়ার জন্য শুধু ক্যালোরি গ্রহণ করলে হবে না, পাশাপাশি আমাদের সঠিক মাত্রায় প্রোটিনও গ্রহণ করতে হবে। যদি আমরা সঠিক মাত্রায় প্রোটিন গ্রহণ না করি তাহলে ক্যালোরি অতিরিক্ত ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রতিদিন আমাদের সঠিক পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে। তাই প্রোটিনের যেসব খাদ্যগুলি আছে যেমন দুধ, মাছ, ডিম, মাংস, এইসব খাবারগুলো যথেষ্ট পরিমাণে গ্রহণ করতে হবে। যারা আমরা নিরামিষভোজী তারা কিন্তু আমরা নানা জাতীয় ডাল জাতীয় জিনিস, সোয়াবিন জাতীয় জিনিস যেগুলো থেকে আমরা প্রোটিন শরীরে পেতে পারি তাদের আমাদের এই সব জিনিসগুলো গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আমাদের ওজন বৃদ্ধি হতে অনেকাংশে সাহায্য হবে। 6. ড্রাই ফ্রুটস। নানা ধরনের ড্রাই ফ্রুটসের মধ্যে
প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট থাকে এবং ড্রাই ফ্রুটস আমাদের ওজন বৃদ্ধিতে অনেকাংশে সাহায্য করে। প্রতিদিন নিজের খাদ্য তালিকায় 2টি কাজু বাদাম, 2টি কিশমিশ আপনাকে রাখতেই হবে এবং আপনি যে সকালের টিফিনটি করছেন সেই টিফিনের সময় আপনাকে নানা ধরনের ড্রাই ফ্রুটস এবং আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় বাদামের পরিমাণ বাড়াতে হবে। এইভাবে যদি আপনি ড্রাই ফ্রুটস প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন তাহলে অবশ্যই আপনি 1 মাসের মধ্যে কিছুটা হলেও আপনার ওজন বৃদ্ধি করতে পারবেন। 7. টেনশন বা চিন্তা। ওজন বৃদ্ধিতে এটি খুবই বাধার কাজ করে। আমরা যারা সবসময় খুব টেনশনে থাকি তাদের কিন্তু ওজন সহজেই বৃদ্ধি হতে চায় না। তাই চেষ্টা করতে হবে টেনশন মুক্ত থাকার জন্য। বর্তমান সমাজে টেনশন মুক্ত থাকা খুবই কঠিন একটি কাজ, কিন্তু তবুও যারা মোটা হতে চাইছেন তাদের সবসময় চেষ্টা করতে হবে চিন্তামুক্ত থাকার জন্য। যদি আপনি চিন্তামুক্ত থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ওজনকে কিছুটা হলেও বৃদ্ধি করতে পারবেন। 8. শরীরকে সুস্থ রাখতে ঘুমের কোনো বিকল্প নেই। তাই যদি আপনি মোটা হতে চান তাহলে আপনাকে প্রতিদিন নিয়মিত 8 ঘন্টা ঘুমাতেই হবে। এর কম কোনোভাবেই আপনার ঘুমানো যাবে না, কারণ যদি আপনি সঠিকভাবে না ঘুমান তাহলে আপনার শরীর ওজন বৃদ্ধি হতে বাধাপ্রাপ্ত হবে। তাই চেষ্টা করবেন 8 ঘন্টা ঘুমানোর জন্য। যদি আপনি নিয়ম করে এইভাবে ঘুমাতে পারেন তাহলে আপনার ওজন নিশ্চয়ই বৃদ্ধি পাবে। 9. ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করুন পুষ্টিকর ও ক্যালোরিযুক্ত খাবার খেতে, কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরে খুব কম পরিমাণ ক্যালোরি বার্ন হয়, ফলে বেশিরভাগই ক্যালোরি আমাদের শরীরে থেকে যায়। এই জন্য ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি দুধ এবং মধু খেয়ে যেতে পারেন সেটি আপনাকে মোটা হতে অনেক সাহায্য করবে। তাই চেষ্টা করবেন ঘুমোতে যাওয়ার আগে দুধ মধু খেতে কিংবা কোনো ক্যালোরিযুক্ত খাবার খেয়ে যেতে, যেটি আমাদের শরীর থেকে খুব দ্রুত বার্ন হবে না। 10. আপনাকে খাবারের তালিকায় চকলেট, ঘি, মাখন, চিজ এগুলো রাখতে হবে। এগুলো খেলে আপনাদের ওজন দ্রুত বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন সব কিছুই কিন্তু পরিমাণ মতন খেতে হয়, সেই জন্য অতিরিক্ত খেলে এটা শরীরের কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে, কিন্তু ঘি মাখন আপনার শরীরের ওজন বৃদ্ধিতে সাহায্য করবে। আজ ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি ফলো করে যদি আপনি উপকার পেয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলে এসে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।